নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। আমি দুই কদম চুমু দেব, আমি দুই কদম চুমু দেব, চরণ ধুলি মাখব গায়। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। প্রিয় উপস্থিতি, আমরা আজকের ইফতার মাহফিলের সূচনা লগ্নে আপনাদের সম্মুখে নাতে রাসূল পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ করছি হযরত মাওলানা হাফেজ কারি আশরাফুল আজিজ সাহেব। আশরাফুল আজিজ সাহেবকে ওনার সুরলিত কণ্ঠে একটি নাতে রাসূল পরিবেশন করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে ফুল সিরাত বিজানে, নবী বিনে কে তরবে ফুল সিরাত বিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে ফুল সিরাত বিজানে, নবী বিনে কে তরবে ফুল সিরাত বিজানে। নবী জীবন ভরি ওর দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরি ওর দিনের লাগি কষ্ট করে। দান্দান শহীদ করিলেন উহুদের ময়দানে, দান্দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত বিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত বিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত বিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত বিজানে। এমন নবী আমার, ওর পিতা মাতা নাই যে তাহার, এমন দয়াল নবী আমার, ওর পিতা মাতা নাই যে তাহার। তারপরে মারা মারলো কাফের দুশ্মনে, তারপরে কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত বিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত বিজানে। তুমি চলো নবীর সন্ধানে, চলো নবীর চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত বিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত। মারহাবা। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা মসজিদেরই সাবেক ইমাম প্রবীণ আলেমউদ্দিন আমাদের জালিয়া হুজুর, ওনাকে আমরা আজকে মানবকর্ম পেয়েছি।
আমরা হুজুরের কাছ থেকে ওনার স্মৃতিচারণ এবং এই ইফতার মাহফিলের অনুভূতি এবং যারা এই ইফতার মাহফিল ডোনেট করেছেন তাদের সাথেও আত্মার সম্পর্ক রয়েছে। হুজুরের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ নসিহত শুনবো ইনশাআল্লাহ। আমরা সবাই ধৈর্য সহকারে বসি, কিছুক্ষণের মধ্যে আমরা ইফতার বিতরণের দিকে চলে যাব। হুজুরকে হুজুরের মহামূল্যবান গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আজকের এই ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبل الآية সম্মানিত উপস্থিতি, আজ আমাদের সামনে যে রমজানুল মুবারক এক এক করে প্রায় রমজান চলে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন। আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরাতুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করেছেন, আমরা রমজান পর্যন্ত পৌঁছতে পেরেছি এবং রমজানও আমাদের কাছ থেকে রহমতের দিনগুলো চলে গেছে এবং মাগফিরাতের দিনগুলো চলে যাইতেছে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, ইয়া আল্লাহ আমাদেরকে রমজানের সাথে সাথে যেন আমাদের সবাইকে যেন নিষ্পাপ করে দেন। হাদিস শরীফের মধ্যে আসছে যে রমজান পাইয়া তার জীবনের গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। ও আল্লাহ, আমরা দরখাস্ত করতেছি, জানি না আমাদের হায়াতে আর রমজান আছে কিনা। এই রমজান যদি আমাদের হায়াতের শেষ রমজান হয়ে থাকে তাহলে এই রমজানকে যেন আল্লাহ আমাদের নাজাতের উসিলা বানায় দেন। সবাই বলে আমিন। আমিন। আমরা যে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছি, বিগত বছরও এইভাবে সারাটা রমজান ইফতার মাহফিল হয়েছে। এই বাড়ির অনেক মুরব্বিয়ান এই বাড়িতে বসবাস করেছিলেন, অনেক বিদেশ বাড়ির মধ্যে ছিলেন। আজ তাদের উরুস্তার সন্তানগণ বিদেশ বাড়ির তাকিয়া এই বাড়ির যে মুরব্বিয়াগণ যেভাবে তাদেরকে লালন পালন করে রেখে গেছিলেন এবং আজ তারা উত্তরসূরি হয়ে তারা যে ইফতার মাহফিল করে তাদের রুহের মাগফিরাতের দোয়ার জন্য প্রতি রমজানে তাদের জন্য দোয়া করা হইতেছে। আজকের যে মাহফিলটা, যেই গ্রামের এই বাড়ির মুরব্বী, যে উনি আমাদের পরিচিত মানুষ। আমি 98 থেকে এই গ্রামের এই বাড়ির যে মসজিদের ইমাম অত ছিলাম, যে আব্দুল লতিফ সাহেব এবং মিনারা বেগম, উনাদের যে সন্তান যে রুজিনা বেগম, আজ ইফতার মাহফিল উনি অনুষ্ঠান করেছেন। উনি দরখাস্ত করেছেন যে উনার বাচ্চা মাইকেল, তার জন্য দোয়া করার জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মাইকেলকে যেন নেক হায়াতে দান করুক এবং দুনিয়ার যে সমস্ত বিপদ আপদ আছে এই সমস্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন আমার চোখে ভাসতেছে আব্দুল লতিফ সাহেব যে দেশ যদিন দুনিয়া এই বিদেশ থেকে আসতেন ততদিনই যে মসজিদে যাইতেন এবং আমার সাথে হাত মিলাইয়া যে সারা গ্রাম চক্কর দিতেন এবং হাঁটতেন, বলতেন চলো অমুকের ঘরে যাই, অমুকের ঘরে যাই, তাদেরকে নাম ধরে ধরে বলতেন। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাড়ির যে মুরব্বিয়ান যাদের সাথে আমি চলাফেরা করেছি, নাম বলার কি আছে, যে হাজী ইসরাহুল্লাহ সাহেব, হাজী নূর মিয়া সাহেব এবং হাজী লতিফুল্লাহ সাহেব এবং গিয়াসউদ্দিন মিয়া সাহেব, এই সমস্ত মুরব্বী, ইখলাস মিয়া সাহেব, সবার সামনে আমি চলাফেরা করেছি। তারা আমাকে ছেলের মতো ভালোবাসতেন, আমিও তাদের শ্রদ্ধা করতাম। আজ তারা আমাদেরকে দুনিয়ায় রেখে তারা সবাই চলে গেছেন। আজ এই ইফতার মাহফিলের উদ্দেশ্যে যে রুজিনা বেগম, আব্দুল লতিফ এবং মিনারা বেগম মেয়ে, উনি যে উনাদের মুরব্বীদেরকে স্মরণ করিয়া যে অনুষ্ঠান করেছেন, আমি তাদের জন্য দোয়া করি এবং রুজিনা বেগমকে আল্লাহর কাছে দোয়া করি এই সমস্ত নেক কাজ করার জন্য তৌফিক দান করেন। আর এই বাড়ির যত মুরব্বিয়ান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের অনুষ্ঠানের উসিলায় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের ফয়সালা করে দেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যে
যে প্রত্যেকটি রোজাদার যে ইফতারের ফজিলত সম্পর্কে এসেছে, যদি কোনো ব্যক্তি একজন মানুষকে ইফতার করায় শুধু পানি দ্বারা বা একটা খেজুর দ্বারা, সে ব্যক্তি রোজা রাখিয়া যে সওয়াব কামাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি যে একজন মানুষকে ইফতার করাইলো সেই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় রমজানের শুরু থেকে নিয়ে 400-500 প্যাকেট প্রতিদিন ইফতারের সময় কি এই এখান থেকে ইফতার করানো হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ভাই বোন এই সমস্ত যে মাহফিলে শরীক হয়েছেন, ইফতার অনুষ্ঠান করাইতেছেন, আমি তাদের জন্য দোয়া করি আরো যেন এইভাবে প্রতি বছর যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তৌফিক দান করেন, আর মানুষ যেন উপভোগ করতে পারে ইফতার করে, এবং তাদের বিনিময় সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে দান করুন, এবং তাদের মুরব্বিয়ানকে যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ যেন জান্নাতুল দান করুন। ওয়া আখির দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় হাজিরিন, আমরা হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, এবং আজকে যিনি ইফতার ডোনেট করেছেন মুসাম্মদ রুজিনা বেগমের পক্ষ থেকে ওনার সন্তানের জন্য দোয়া চেয়েছেন। হায়াতে রিজিকের জন্য বারাকা দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহর এই বান্দির দানকে কবুল আর মঞ্জুর করেন। ওনার সন্তানের জন্য হায়াতে বারাকা দান করেন। আজকের এই ইফতার মাহফিলের সমাপ্তি লগ্নে চলে যাচ্ছি। প্রিয় হাজিরিন, আল্লাহর যে বান্দি আজকের এই ইফতার দান করেছেন, আল্লাহর এই বান্দির জন্য দোয়া করবেন। ওনার বাবা হাজী আব্দুল লতিফ এবং হাজী মিনারা বেগম ওনার জন্য ওনাদের দুজনের জন্য দোয়া চেয়েছেন। ইমাম সাহেব হুজুর স্মৃতিচারণ করলেন আর বললেন যে আল্লাহর এই বান্দা খুবই আমলদার ছিলেন, ফজরের নামাজের পরে কবর জিয়ারত করতেন, বিভিন্ন লোক দিক বেদিক ছুটাছুটি করতেন, বিভিন্ন জনের খোঁজ খবর নিতেন, অসহায় গরিব দুস্থ মানুষের খোঁজ খবর নিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহর এই বান্দার এই খোঁজ খবর নেওয়াকে যেন উসিলা করে আল্লাহর বান্দার কবরকে যেন জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন। ওনার মা রুজিনা বেগমের আম্মাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, ওনার সন্তানের হায়াতে যেন বরকত দান করেন, ওনার খামায় রুজির ভিতরে যেন আল্লাহ বরকত দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আমরা মুনাজাতের দিকে যাব। ভলেন্টিয়ার ভাই যারা রয়েছেন আপনারা আপনাদের দায়িত্ব সুশৃঙ্খল আঞ্জাম দিবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا تقبل منا إنك أنت السميع العليم. আল্লাহ পরওয়ারদিগার আলম মাওলা, আমরা তোমার হুকুম ফরজ রোজা রাখিয়া আল্লাহ ইফতারের সময় সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। ও আল্লাহ, রমজান মাসে ইফতারের সময় তুমি অগণিত গুনাহগারে মাফ করো মাওলা। ও আল্লাহ, তাদের সাথে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ, খাস করে আজ যে ইফতার মাহফিল অনুষ্ঠানে করেছেন মাওলা, হাজী আব্দুল লতিফ সাহেবের মেয়ে এবং হাজী মিনারা বেগমের মেয়ে মুসাম্মদ রুজিনা বেগম, আল্লাহ ওনার বাচ্চা কাচ্চাদের জন্য দোয়ার দরখাস্ত করেছেন। ও আল্লাহ, আমরা তোমার কাছে ফরিয়াদ করতেছি মাওলা। ও আল্লাহ, রুজিনা বেগমের বাচ্চা কাচ্চাদেরকে আল্লাহ তুমি নেক হায়াতে তয়্যিবা দান করো। ও আল্লাহ, হর কিসিম বিপদ আপদ থেকে মাফ করিয়া দাও। ও আল্লাহ, খাস করে রুজিনা বেগমের আল্লাহ পিতা মাতা ও আল্লাহ একসাথে করোনা বেমারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মাওলা। ও আল্লাহ, আমরা দরখাস্ত করতেছি মাওলা, রুজিনা বেগমের মাতা পিতাকে মাফ করে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। ও আল্লাহ, তুমি তো আলিমুল গায়ব মাওলা, তুমি তো সবকিছু দেখতেছো, সবকিছুই জানো। ও আল্লাহ, দুনিয়ার আনাচে খানাচে যত
মুর্দেগান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মাওলা। ও আল্লাহ সবাইকে মাফ করে দাও। ও আল্লাহ দুনিয়া থেকে যত ভুল ত্রুটি করেছে মাওলা আজ তো তোমার হাতে ধরা পড়েছে। ও আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম মাওলা। ও আল্লাহ উরুষার সন্তান হিসাবে রুজিনা আল্লাহ পিতামাতার জন্য আল্লাহ দরখাস্ত করেছেন। ও আল্লাহ আমরা তোমার কাছে দরখাস্ত করতেছি মাওলা হাজী আব্দুল লতিফ সাহেব এবং আমিনারা বেগমকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আল্লাহ দুনিয়ার আনাচে কানাচে যত মুমিন খবরবাসী হয়ে গেছেন সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। ও আল্লাহ রমজানের সাথে সাথে আমাদেরকে নিষ্পাপ করে দাও। ও আল্লাহ রমজান যদি চলে যায় আমাদের গুনাহ থেকে মাওলা আমরা বরবাদ হয়ে যাইব, আমরা ধ্বংস হয়ে যাইব। ও আল্লাহ জানি না আমাদের হাতে রমজান আছে কিনা। ও আল্লাহ এই রমজান যদি আমাদের হাতে শেষ রমজান হয়ে থাকে মাওলা, ও আল্লাহ এই রমজানের হাতে আল্লাহ আমাদের নাজাতের উসিলা বানাইয়া দাও। ও আল্লাহ খাস করে এই বাড়ির সমস্ত মুর্দেগানকে মাফ করে দাও। আল্লাহ যারা দুনিয়ার উপর আছেন মাওলা নেক হায়াতে তৈবা দান করো। ও আল্লাহ খাস করে এই বাড়ি এই গ্রামের যত প্রবাসী আছেন মাওলা, ও আল্লাহ সবাইকে বিপদ আপদ থেকে হেফাজতে রাখিও। ও আল্লাহ হালাল রুজি করার তৌফিক দান করিও। ও আল্লাহ এই সমস্ত নেক আমল করার সবাইকে তৌফিক দান করো। ও আল্লাহ আমাদেরকে মওতের সময় ঈমান নসিব করিও। ও আল্লাহ আমাদের সবাইকে সহি সমঝ দান করো। ও আল্লাহ মওতের সময় ঈমান নসিব করিও মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين